আমি এখন যে স্থানটায় আছি এটাকে বলা হচ্ছে জিটতলী ইউনিয়ন। এটি বেগমগঞ্জে অবস্থিত, নোয়াখালী, এবং এটি হচ্ছে নোয়াখালী 3 আসনের। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নির্বাচনী প্রচারণা খুবই জমে উঠেছে এই নোয়াখালী 3 আসনে। এবং এখানে এই মুহূর্তে চলছে একটা উঠান বৈঠক। ধানের শীর্ষের প্রতীক যে বরকতুল্লাহ বুলু আছেন তার প্রতীকের সমর্থনে এখানে উঠান বৈঠক চলছে। সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় বরকতুল্লাহ বুলু তিনি ব্যস্ত আছেন, তিনি নিজেও বিভিন্ন সভা সমাবেশ করছেন। আর এই সমাবেশে বা উঠান বৈঠকে আমরা দেখতে পাচ্ছি যে তার পক্ষে তার সন্তান মাহাথির মোহাম্মদ এবং বিএনপির বা এখানকার যে স্থানীয় নেতা কর্মীরা আছেন তারা কিন্তু ভোট চাচ্ছেন এবং ভোটের পক্ষে কথা বলছেন। কেন মানুষ বিএনপিকে ভোট দিবে, কি কারণে ভোট দেবে, কি কি কারণে তারা অন্য দলকে বর্জন করে গণভোটেও হা ভোট দেবে, কিংবা দেশে উন্নয়ন করতে হলে বা ভবিষ্যতে বা এর আগেও বিএনপি কি ধরনের উন্নয়ন করেছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে ভোটারদের কাছে তুলে ধরছেন। একই সঙ্গে যেহেতু গত 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছেন, তারা প্রতিপক্ষের বিরুদ্ধেও কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে সেগুলো আসলে শুরু থেকে আমরা শুনে আসলো মাঠ পর্যায়ে রয়েছে। অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে সেই ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য তারা আসলে নির্বাচন কমিশনের কাছে জমা দেননি বা দেননি। এছাড়া যদি পোস্টারের কথা বলতে চাই, যেহেতু পোস্টারবিহীন নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে পোস্টারের ব্যাপারটা খুবই কম, কিন্তু ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু ভরে গেছে, মাইকিং হচ্ছে, সহ দিয়ে বলতে গেলে এক প্রকার জমে উঠেছে নোয়াখালী 3 আসনের এবারের এই নির্বাচনের ক্যাম্পেইন বা নির্বাচনের প্রচারণা। জনাব বরকতুল্লাহ বুলু কিন্তু এখানকার খুবই পুরনো একজন প্রার্থী এবং একবার নয় বারবার তিনি এই নোয়াখালী 2 এবং নোয়াখালী 3 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন, নির্বাচন করেছেন এবং তিনি অনেকবারই কিন্তু এখান থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং এখানকার যে ভোটাররা আছেন তারা কিন্তু বলছেন যে অতীতের মতো এবারও তারা ধানের শীষ প্রতীকে বরকতুল্লাহ বুলুকে ভোট দেবেন এবং তাকে বারবার এই স্থানের এমপি হিসেবে নির্বাচিত করে আসবেন, এবং এই বিষয়ে তারা আসলে কোনো সন্দেহ প্রকাশ করছেন না। যেহেতু বারবার তিনি নির্বাচিত হয়েছেন, তাই এখানকার জনগণের মধ্যে ধানের শীষের একটা ব্যাপক প্রভাব আছে। তো 22 তারিখ অর্থাৎ 22 জানুয়ারি যে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছিল, আজ 31 জানুয়ারি চলছে এবং নির্বিঘ্নভাবে কিন্তু নোয়াখালী 3 আসনের এখানকার নির্বাচন প্রচারণা চলছে। আমরা আশা করছি যে ভোটের দিন পর্যন্ত এখানে এভাবেই সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটা প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন। নোয়াখালী 3 আসন থেকে এই ছিল আমাদের সর্বশেষ।